তুমি সত্যি রত্নগর্ভা। এমন উপযুক্ত আধার না হলে কি ঈশ্বর কল্প সন্তানের ধরায় আগমন হয়? আর মিশ্র ঠাকুর তো ঈশ্বরের ঈশ্বর। ঠিকই বলেছেন। আমার জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপের কোনো তুলনাই হয় না। না না, নিজের সন্তান বলে বলছি না। ওর মতো সুদর্শন, বিচক্ষণ, জ্ঞানী, বিনীত যুবক আপনি নবদ্বীপে কেন, নদিয়াতেও পাবেন না। হ্যাঁ, ওর মধ্যে আমি কিছু সুপ্ত আধ্যাত্মিক ক্ষমতার ইঙ্গিত পেয়েছি। তবে খারাপ লাগছে যে বিশ্বরূপের সাথে আপনার পরিচয় করাতে পারলাম না। যদি চক্রপাণি চান তবে নিশ্চয়ই সাক্ষাৎ হবে। তবে আমি আপনাকে কথা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি মিশ্রমশাই, আপনার জ্যেষ্ঠ পুত্রের মতো আপনার কনিষ্ঠ পুত্রটিও নাম, যশ, জ্ঞানের গরিমায় একদিন বিখ্যাত হবে। আপনার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তাহলে আমার চেয়ে শান্তি কেউ পাবে না। কিন্তু এই ছেলেকে দেখে তো আমার কখনো মনে হয় না যে এ একদিন সুখ্যাত হবে। আপনি মহাত্মা ঠাকুর, নইলে নিমাই যা যা করলো তারপরেও আপনি ওকে ক্ষমা করলেন, ওর এত প্রশংসা করলেন, এতে আমিও ধন্য হলাম। আমি কিছুই করিনি মা ঠাকুরুন, আমার অন্তরাত্মা আমাকে দিয়ে বলিয়ে নিল। আচ্ছা মিশ্র ঠাকুর, নিমাইয়ের সন্দীপন মণিকে? আমি তাকেও দর্শন করতে চাই। সন্দীপন মুনি মানে কৃষ্ণের শিক্ষাগুরু? না কাশিরাম মহাশয়, আমার নিমায়ের কোনো শিক্ষাগুরু নেই। ওর দুষ্টুমির জন্য নবদ্বীপে ওকে কেউ পড়াতে চায় না। অথচ নবদ্বীপে টোল, চতুষ্পাঠী এসবের তো কোনো অভাব নেই, কিন্তু নিমায়ের ঠাঁই নেই কোথাও। যিনি সকল বিদ্যার অতীত, যার মুখনিসৃত বাণী গীতা, তাকে কে শিক্ষা দেবে? তবু মনুষ্য লীলা যখন করতে এসেছেন তখন তো তাকে জাগতিক জ্ঞান বিদ্যা অর্জন করতে হবে। আমরা ওকে গুরুগৃহে পাঠানোর চেষ্টা করিনি তেমনটা নয়, কিন্তু এত দুরন্ত যে। ওকে টোলে পাঠান, পুঁথি নিয়ে বসলে আর দুরন্তপনা করার সময় পাবে না। আরেকবার চেষ্টা করে দেখুন না মিশ্রমশাই, এবার হয়তো উপযুক্ত আচার্যের সন্ধান পেয়ে যাবেন। সবই কালের হাতে নিয়ন্ত্রিত মিশ্রমশাই। প্রকৃত সময় এলে সব কিছু সুসম্পন্ন হয়। কি গো, আমার ইষ্টপুজো হয়েছে? তোমার গোপাল খেয়েছে তো তৃপ্তি করে? হ্যাঁ বাবা, শুধু আমার গোপাল কেন, আমি নিজেও আজকে মহাতৃপ্ত। প্রভু আমার, আজ আমার জন্ম জন্মান্তর সার্থক হলো তোমার স্পর্শে। তুমি আরো বড় হও বাবা, মানুষ খুব কষ্টে আছে, তুমি তাদের দুঃখ দূর করো। বাবা বিশ্বরূপ, আমি প্রায়শই দেখি আমার সঙ্গে শান্তিপুরে এলে যখনই তুমি অবকাশ পাও কিছু লেখো, তাও আমার বাড়িতে বসে লেখো না, এই নদীর ধারে গাছের তলায় বসে লেখো। আমার দ্বিতল বাড়িতে তো ঘরের অভাব নেই বাবা, তবে এখানে বসে লেখো কেন? আর কি এত লেখো? আচার্যদেব, আপনি লক্ষ্য করেছেন আমি ওখানে বসে লিখি? আমি তোমার আচার্য বিশ্বরূপ, আমার কর্তব্য তোমার দিকে লক্ষ্য রাখা। যদিও জানি তুমি কোনো ভুল পদক্ষেপ নেবে না, তবুও। কিন্তু কিসের এত গোপনীয়তা? আমি আপনার কাছে কোনোদিন কিছু গোপন করিনি, করবও না গুরুদেব। এই প্রকৃতির মধ্যে বসলে আমার জন্য লেখার স্পৃহা বেড়ে যায়।
তাই তো এখানে বসি গুরুদেব। আপনি জানতে চাইছিলেন না কি লিখি? আচার্যদেব, আমি একটা পুঁথি লিখছি আমার ভাই গৌরাঙ্গের জন্য। নিমাই, তুমি নিমাইয়ের জন্য কিছু লিখছো? আমি আমার জীবনে যা খুঁজে পেতে চাই, যা আমার জীবনের একমাত্র লক্ষ্য, তাতে আমি যদি অসফল হই, আমার ভাই যেন আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারে, সে কথাই আমি লিখে রাখছি পুঁথিতে। তুমি যে পুঁথি লিখছো সে কথা জগন্নাথ জানে? না, তবে মা জানে। আমার আশা নিমাই বড় হলে নিশ্চয়ই এই পুঁথি পড়বে। আমার নিজস্ব চিন্তা, দর্শন, মুক্তির কথা লিখে রাখছি এখানে। নিমাই এই পুঁথি পড়লে সেটা হয়তো ওর জ্ঞানের ক্ষেত্রে উপকারেই লাগবে। তোমার মতো বিচক্ষণ প্রাজ্ঞ ছাত্রের কি বিচার, কি চিন্তা, তা জানতে আমিও আগ্রহ বোধ করছি। বিশ্বরূপ, আমাকেও শোনাও। রাধাকৃষ্ণের প্রেম, তার মিলন, সে তো নিছক ইন্দ্রিয়জনিত নয়। সীমার সঙ্গে অসীমের মিলন, পুরুষ আর প্রকৃতির মিলন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তাই ঈশ্বরের স্বরূপ কৃষ্ণকে জানতে হলে, বুঝতে হলে নিজে কৃষ্ণ মিলনের ভাব নিয়ে নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণের পদে সমর্পণ করতে হবে। এই নিঃশর্ত প্রেমই হবে কৃষ্ণ প্রেম। নিঃশর্ত সমর্পণই কৃষ্ণের প্রাপ্তির একমাত্র পথ। শুষ্ক জ্ঞান লাভে ঈশ্বর প্রাপ্তি হয় না। হৃদয়ে প্রেমের স্থান কেড়ে নেয় অন্তঃসার শূন্য জ্ঞান। তাই অনন্ত প্রেমই ধ্রুব সত্য। ভালোবাসা দিয়ে ভালোবাসার ঠাকুরকে আপন করে পাওয়া যায়। জাগতিক চাওয়া পাওয়া সব মিথ্যে। মায়ার সংসারে মানবাত্মার প্রেম কখনো ঈশ্বরমুখী হয় না। তাই জীবাত্মা আর পরমাত্মার মিলনও সম্পূর্ণ হয় না। এত কঠিন তত্ত্ব কথা এত সুন্দর সহজভাবে তুমি লিখেছ বিশ্বরূপ। আচ্ছা বিশ্বরূপ, মানবাত্মা আর বিষ্মাত্মার মিলন কিভাবে সম্ভব, কিভাবে সম্পূর্ণ হবে প্রেমের বৃত্ত? আমি জানি না গুরুদেব। এই প্রশ্নের উত্তরই তো আমি দিন রাত খুঁজে চলেছি। অসার বিদ্যা, জাগতিক মোহ আমার দৃষ্টিকে ক্ষীণ করে দিচ্ছে গুরুদেব। আমি যে দিশা পাচ্ছি না। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ 8-এ।